আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আমি আপনাদের গরিবের ইউটিউবার ইমরান আছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা দেশ নিয়ে আলোচনা করব। প্রতিদিন তো সার্বিয়া, বুলগেরিয়া এগুলো নিয়ে আলোচনা করি, তবে আজকে ডিফারেন্ট একটা কান্ট্রি, এবং যে কান্ট্রি সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তবে অনেক ভাইদের রিকোয়েস্টের কারণে এই কান্ট্রি নিয়ে আজকে ভিডিও মেক করতেছি। তো কান্ট্রিটার নাম কি, সেটা হচ্ছে স্লোভাকিয়া। একটু ভয়েসটা একটু আস্তে আস্তে শোনা যাবে, কারণ হচ্ছে এখন তো প্রায় রাত 2টা বাজে। পাশের যে বাসাগুলো আছে ইতালিয়ান সব মানুষরা তারা ঘুমিয়ে আছে আর কি। তারপরও আমি ভাবছি যে আজকে একটা ভিডিও মেক করে নেই এটা নিয়ে। তো যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো প্রথম অবস্থাতে স্লোভাকিয়া, যেমন বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্ট থেকে, মিডিল ইস্টের সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, এইসব দেশ থেকে, বাংলাদেশ থেকে আমাকে অনেকেই কুয়েকশন করতেছেন এই দেশটা নিয়ে, স্লোভাকিয়া নিয়ে এবং বাংলাদেশ থেকে। সো তাদের প্রথম অবস্থা মানে কুয়েকশনগুলোই হচ্ছে এরকম যে এই দেশটা কেমন, বা এই দেশটাতে আসলেই কি কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসাতে আমরা আসতে পারবো কিনা। প্রথম অবস্থাতে বলি, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ এবং অনেক সুন্দর একটা দেশ, এবং আমার অনেক শখ আমি এই দেশটাকে একদিন ভিজিট করব। কিছু কিছু মানে খুব পপুলার ডেস্টিনেশন আছে এই দেশে যেগুলো দেখার মতো। এটা সেনজেন একটা কান্ট্রি, অর্থাৎ এই দেশের ভিসা যদি আপনি পান তাহলে আপনি সেনজেনের আরও যে বাকি দেশগুলো আছে সেগুলোতে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। ফর এক্সাম্পল ইতালি, তারপর হচ্ছে ফ্রান্স, স্পেন, জার্মান, যত সেনজেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে যত সেনজেন দেশ আছে আপনি অনায়াসে ভিজিট করতে পারবেন যদি এই দেশের ভিসা আপনি পান। তো বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো সবাই আমাকে করেন যেসব ভাইয়েরা, সেটা হচ্ছে যে ইমরান ভাই, এই দেশে কী ধরনের ভিসা দিয়ে থাকে বাংলাদেশিদের। স্লোভাকিয়াতে বাংলাদেশিদের 3 ধরনের ভিসা ক্যাটাগরির খোলা থাকে, বা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়ার্ক ভিসা, অর্থাৎ কাজের ভিসা। তারপর হচ্ছে ভিজিট ভিসা, অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্যে যদি আপনি যেতে চান বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, সচরাচর তেমন একটা দেখা যায় না, বাংলাদেশ থেকে স্টুডেন্টরা তেমন একটা ইন্টারেস্ট প্রকাশ করে না, তবে কিছু কিছু বাংলাদেশের এজেন্সি আছে স্টুডেন্ট ভিসা নিয়ে স্লোভাকিয়ার জন্য কাজ করে। তবে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আপনি আইএলটিএস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্টুডেন্ট ভিসাতে এবং আবেদন করতে পারবেন ইউনিভার্সিটিগুলোতে। তো আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে যেসব ভাইয়েরা আমাকে কোয়েকশন করছেন যে স্লোভাকিয়ার ভিসার কাজ ভাই বাংলাদেশ থেকে করা যাবে কিনা, কাজের ভিসাগুলো। দেখেন, স্লোভাকিয়ার এমবেসি কিন্তু বাংলাদেশে নাই। ইভেন ঢাকাতে কনসুলেট টিম বা বিএফএসের মাধ্যমে কোনো ধরনের কার্যক্রম আপনি করতে পারবেন না মানে স্লোভাকিয়ার জন্য। তো এটার এমবেসি হচ্ছে দিল্লিতে, অর্থাৎ ভারতে। আপনি যদি স্লোভাকিয়ার জন্য কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য ফাইল জমা করেন বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে এমবেসি ফেস করতে হলে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে, অর্থাৎ ইন্ডিয়ার ভিসা লাগবে, ডাবল এন্ট্রি ভিসা। তো যারা প্রশ্ন করছিলেন আশা করি আনসার পেয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্লোভাকিয়ার ভিসা বা স্লোভাকিয়াতে যদি আমি কাজের ভিসাতে ফাইল জমা করতে চাই বাংলাদেশ থেকে, আমার বাজেট কত টাকা লাগবে, বা এই দেশে যাইতে হলে আমার কি পরিমাণ বাজেট লাগবে, পর্তুগালের মতো 20 লাখ টাকা লাগবে কিনা, বা এই দেশে 17-18 লাখ টাকা লাগবে কিনা। দেখেন, স্লোভাকিয়া দেশটা সেনজেন, তো আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করতে চান আপনার 13-14 লাখ টাকা আপনার মাস্ট বি লাগবে। আপনি যে কোনো এজেন্সি বা যে কোনো দালালের মাধ্যমে যদি করতে চান এরকম একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে স্লোভাকিয়ার জন্য আপনি যদি কাজের ভিসাতে জমা দেন, মানে কোন ধরনের কাজের ভিসাতে বা কোন ধরনের জবে আপনি জমা দিতে পারবেন। দেখেন, স্কিল নন স্কিল 2 ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আপনি চাইলে জমা করতে পারবেন। আপনি চাইলে একজন স্কিল ওয়ার্কার হিসাবে স্কিল পারমিটে জমা করতে পারবেন। আপনি চাইলে নন স্কিল অর্থাৎ ওয়্যার হাউস বা ফ্যাক্টরি ওয়ার্ক এগুলোর কাজে আপনি চাইলে জমা করতে পারবেন। তো ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, আপনি কোন ক্যাটাগরিতে জমা দিবেন বা কোন ক্যাটাগরিতে করবেন এটার উপরে ডিপেন্ড করতেছে আর কি। তো
আমার পিছনে একটা গাড়ি আছে, হয়তো সাউন্ড একটু কম শোনা যাবে, তারপরে একটু কষ্ট করে আপনার শুনে নেবেন আর কি। আবারও রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে স্কিল নন স্কিল দুই ক্যাটাগরিতেও আপনি চাইলে ফাইল জমা করতে পারবেন। তবে আমি মনে করি যে কোনো দেশে বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কারের ফাইল জমা দেওয়াটাই বেস্ট, কারণ হচ্ছে বাংলাদেশিদের ভিসা রেশিও তেমন একটা ভালো যাচ্ছে না, ইদানিং প্রচুর রিজেক্ট হচ্ছে বাংলাদেশিদের। এখন আসেন যে স্লোভাকিয়ার জন্য যদি আপনি ফাইল জমা করেন কাজের ভিসাতে, তাহলে পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে? 2-2.5 মাস 3 মাসের মতো সময় লাগে পারমিট আসতে। এবং ফুল প্রসেসটা কতদিন লাগবে আপনার হইতে? ফুল প্রসেস স্লোভাকিয়ার জন্য আপনার যে সময়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার 1 বছর লেগে যেতে পারে, কারণ বাংলাদেশ থেকে মানে আগে প্রচুর ফাইল কিন্তু স্লোভাকিয়াতে জমা পড়তো। তো হঠাৎ দেখা যাইতো যে হাতে গোনা কয়েকজনের ভিসা হয়েছে, বাট তেমন একটা এখন আগের মতো এগুলা নাই, বা দেশের আগের মতো যে একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশিদের এরকম কিন্তু নাই। তো যারা আপনারা চেষ্টা করবেন বুঝে শুনেই আগাবেন, কারণ ভিসা রেশিও অত বেশি ভালো না। আর এই দেশে এখন আগের মতো মানুষ ফাইলও দেয় না, কারণ এই দেশের প্রবলেম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। স্লোভাকিয়ার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, যার কারণে আগে যেরকম এজেন্সিরা ফাইল নিত এখন ওই রকম ফাইল নেয় না। সো আপনি যারাই ফাইল জমা দিবেন বুঝে শুনে জমা দিবেন, কারণ আগের মতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এবং ভিসা রেশিও অতটা ভালো না। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টাতে ছিলাম যে 1 বছরের মতো সময় লাগবে আপনার ফাইল করতে আর কি, ফুল ফাইল আপনার প্রসেসিং হতে আর কি। তো যদি আপনি বাংলাদেশ থেকে জমা করেন স্লোভাকিয়াতে যান, আপনার স্যালারি কেমন থাকবে? দেখেন, স্লোভাকিয়াতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদেশে স্যালারি কিন্তু অনেক বেশি, প্রায় 900 ইউরোর উপরে আপনি পাবেন, যেটা আপনি ক্রোয়েশিয়া বা আপনি রোমানিয়াতে অ্যাকসেপ্ট করতে পারেন না, বা এরকম আপনি পাবেন না। তবে স্লোভাকিয়াতে অনেক বেশি স্যালারি পাওয়া যায়, প্রায় 900 থেকে 1000 ইউরো সমপরিমাণে, 1100 ইউরো সমপরিমাণের স্যালারি পাওয়া যায় স্লোভাকিয়াতে। তো এটা একটা পজিটিভ দিক এবং এটা একটা ভালো দিক। বাংলাদেশিরা যদি ওখানে যায় তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবে, এটা ট্রু। আরেকটা বিষয় হচ্ছে যে মিডল ইস্ট থেকে যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি মিডল ইস্টে আছি, দুবাই, বাহরাইন, কাতার বা এইসব দেশে আছি, এইসব দেশ থেকে স্লোভাকিয়ার ভিসা হয় কিনা, পারমিট হয় কিনা, এমবেসি ফেস করতে পারবো কিনা, এইসব বিষয়ে আমাকে অনেকেই কুয়েকশন করেন আর কি। তো যারা মিডল ইস্ট থেকে আমাকে কুয়েকশন করছেন, একমাত্র সৌদি আরব ছাড়া আর কোনো দেশ থেকেই আপনি স্লোভাকিয়ার জন্য ট্রাই করলে আপনি সফল হবেন না। একমাত্র সৌদি আরব থেকে, যদি আপনি সৌদি আরবে থাকেন তাহলে ভালো মাধ্যম ধরে স্লোভাকিয়ার জন্য ট্রাই করলে আপনি সাকসেস হবেন। আমার জানা মতো 2 থেকে 3 জনে স্লোভাকিয়ার জন্য ভিসা পাইছে সৌদি আরব থেকে। তো আপনি যদি ভালো মাধ্যম পান তাহলে শুধুমাত্র সৌদি থেকে আপনি স্লোভাকিয়ার জন্য ট্রাই করেন, এবং সৌদি থেকে স্লোভাকিয়ার ভিসা হয় অনেক সময়। অর্থাৎ আপনার কোম্পানি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো কিন্তু বাকি যে দেশগুলো আছে এগুলোর জন্য আসলে আমি সবসময় বলি যে রোমানিয়া, বুলগেরিয়া, এই 2টা কান্ট্রি আপনি দেখতে পারেন। বাকি যে দেশগুলো আছে বা পর্তুগাল, এগুলো আপনি চুজ করতে পারেন। এই 3টা কান্ট্রি আপনি অন্যান্য মিডল ইস্ট থেকে দেখেন, কিন্তু স্লোভাকিয়ার শুধুমাত্র মিডল ইস্টের সৌদি আরব থেকে আপনি ট্রাই করবেন, অন্য কোনো দেশ থেকে ট্রাই করার দরকার নাই, হবে না। কারণ এগুলো এমবেসি ফেস করা ঝামেলা আছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, বা বিভিন্ন ধরনের জটিলতা আছে। আপনি এগুলো মানে পরবর্তীতে আপনি পারমিট পাইলেও আপনি প্রবলেমের মধ্যে পড়বেন। এখন আসেন যে কাজের সুযোগ সুবিধা কেমন? দেশটাতে কাজের সুযোগ সুবিধা আছে, তবে তেমন একটা বেশি আহামরি না, যেরকমটা আমরা রোমানিয়া বা আপনার ক্রোয়েশিয়াতে যেরকম দেখি। যেমন অনেক কনস্ট্রাকশন কোম্পানি আছে, তারপর অনেক কনস্ট্রাকশন কাজ আছে, ফিল্ডে আছে, বা রোডের কাজ হয়, বিভিন্ন ফ্যাক্টরির কাজ হয়, বিভিন্ন ওয়্যার হাউস আছে, বিভিন্ন রকমের কাজ থাকে। কিন্তু স্লোভাকিয়াতে কাজের পরিধি খুবই কম, যার কারণে তেমন একটা বাংলাদেশিদেরকে দেখা যায় না, কারণ এখানে খুবই কম মানে কাজগুলো হয়। এবং এগুলো স্পেসিফিক্যালি যেমন কিছু ফ্যাক্টরি আছে যেগুলোতে আপনি কাজ করতে পারবেন, তবে তেমন বেশি না, মানে এগুলো রেয়ার, অত বেশি কাজের সুযোগ থাকে না একজন
থার্ড কান্ট্রি ন্যাশনালিটি এজ এ বাংলাদেশি হিসাবে আপনি ওই দেশে গেলে আপনাকে যদি কোম্পানি নেয় বা আপনি যদি ভিসা পান তাহলে হয়তো আপনি টুকটাক কোম্পানির যে কাজ থাকবে ওইগুলাই আপনি করতে পারবেন, যেমন ফ্যাক্টরি হতে পারে বা যে কোনো কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি হতে পারে বা ডেলিভারি কাজ হতে পারে এগুলা। তো ডেলিভারি কাজ করা যায় কিনা এটা অনেকেই প্রশ্ন করছেন। হ্যাঁ, স্লোভাকিয়া ইউরোপের কান্ট্রি, স্লোভাকিয়াতে গ্লোবও চলে, তারপর হচ্ছে ডেলিভারও চলে, জাস্টিট আছে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, এগুলো আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো যারা আমাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন আশা করি আপনারা আনসার পেয়ে গেছেন। তো দিন শেষে বা আর আমি ভিডিও লম্বা করব না, কারণ আমাকে যারা বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে প্রশ্ন করছিলেন, স্লোভাকিয়া কিন্তু দেশ হিসাবে অনেক ভালো, সেখানে টিআরসি কার্ডও পাওয়া যায়। আপনি যাওয়ার পর কোম্পানির ভিসাতে যদি যান, কাজের ভিসাতে যাওয়ার পর আপনি 2 মাস বা 2.5 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে টিআরসিও পাবেন। সেখানে যদি কোনো বাংলাদেশি 5 বছর থাকে বৈধভাবে তাহলে সে ওইখানে যাওয়ার পর মানে পিআরের জন্য আবেদন করতে পারবে। সো পিআর মানে কি, পার্মানেন্ট রেসিডেন্সি যে পারমিটটা আছে সেটার জন্য সে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন স্লোভাকিয়ার বিষয়গুলো নিয়ে। তো এই ছিল আপনাদের সাথে স্লোভাকিয়া নিয়ে বেসিক কিছু ইনফরমেশন। আশা করি ইন ফিউচারে আপনাদের এটা কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে গরিবের ইউটিউবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।